মারাত্মক কারেন্ট লোডশেডিং এর সমস্যা হয়েছে। ঈদের ছুটিতে সবাই গিয়েছে, সকালের ঝড়ে পুরো তছনছ হয়ে যায়। মাদারীপুর থেকে সেই মোস্তফাপুর থেকে কারেন্টের লাইন বন্ধ, গোটা শিবচরে কারেন্ট দিতে পারেনি। আমি বলেছি আমারও দরকার নেই, সবারটা যখন আসবে আমিও পাবো। এজন্য আপনাদের কষ্টটা রাতে আপনি যেভাবে অনুভব করেন আমি সেই একইভাবে অনুভব করতে চাই, তাহলেই তো বুঝবো কিভাবে উন্নয়ন করতে হবে। আমি যদি সারাদিন এসির মধ্যে বসে থাকি তাহলে আমি আপনার কষ্ট কিভাবে বুঝবো? আমার তো বোঝা সম্ভব না। এজন্য প্রিয় ভাইরা আমার, এই ব্রিজটা দেখতে এসেছি, মোটামুটি বড় প্রকল্প, এটাকে শর্ট করে হলেও কিভাবে এই জনগণকে একটু স্বস্তি দেওয়া যায়, কিভাবে এটার প্রকল্পটা বাস্তবায়ন করা যায়, আমি ইঞ্জিনিয়ার পাঠাবো 2-1 মধ্যে। তারা এটা দেখুক, আশেপাশে সরকারি জমি আছে, অনেক কিছু আছে, আমি দেখব, তারা একটা এস্টিমেট করুক। এরপরে কিভাবে পাস করিয়ে আনতে হয় আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে পাস করিয়ে আনার ব্যবস্থা করবো। তারপরে এলাকার মানুষ ইঞ্জিনিয়ার আসতেছে, ঠিক আছে, ইঞ্জিনিয়ার আসতেছে, তো তারপরেও কিভাবে এই দেশের মানুষ একটু ভালো থাকবে, এটা হচ্ছে আমার চাওয়া। কয়েকদিন আগে 20 কিলোমিটার রাস্তার বরাদ্দ দিয়েছে 40 কোটি টাকা। এই টাকা একটাও আমার কাছে আসবে না, এগুলো সব চলে যাবে, কিন্তু বরাদ্দ আসছে আমার নাম, যে এমপি সাহেব এই বরাদ্দগুলো দিবে। এই 20 কিলোমিটারের রাস্তা লোক পাঠিয়েছি, লোক পাঠানো রিপোর্ট আসছে, তারপর আবার নিজে গিয়ে উপস্থিত হয়েছে ইঞ্জিনিয়ার নিয়ে। উপস্থিত হয়ে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে গিয়ে যেখানে যেটা বেশি প্রয়োজন, প্রজেক্ট তো আস্তে আস্তে আসতে থাকবে, এখন যেগুলো প্রয়োজন সেগুলো দিয়েছি। জনগণ বলেছিলাম আমার কাছে আসতে হবে না, আমার কাছে আসার আগে জনগণের অধিকার নিয়ে আমি তার কাছে আগে যাব। 5.5 কোটি টাকা প্রতি এলাকায় 30 লক্ষ টাকা মসজিদ মন্দিরের বরাদ্দ এসেছিল, সেখানে আমার কাছে কোনো হিন্দু ভাইয়ের গিয়ে মন্দির চাইতে হয়নি। আমি দেখেছি, কারণ এটা সরকারি টাকা। অনেকে বলবে হুজুর মন্দিরে টাকা দিচ্ছে, আমি তো আমার বাপের টাকা দিচ্ছি। সরকার কিন্তু বরাদ্দ মসজিদের জন্য বরাদ্দ করেছে, মন্দিরের জন্য বরাদ্দ করেছে। এখন এটা এমপির দায়িত্ব সেটাকে বুঝিয়ে দেওয়া। কোন মন্দিরের হিন্দুর আসতে হয়নি। তখন যখন মন্দিরটা গিয়ে পাস করে নিজে গিয়ে যখন দেখলাম এই বেহাল অবস্থা, তারপরে যখন নিজে পাস করে দিলাম, তার সাথে জিজ্ঞাসা, তো হিন্দু ভাইরা ভয় পেয়ে গেছিল, তো তারা জিজ্ঞাসা করলাম, তাদের ভিতরে একটা ভয় ঢুকানো হয়ে গেছিল, হামজালারে যে নির্বাচন করে এমপি বানাইবা, তোমরা তোমাকে বাইতেও ঠিক মতো থাকতে পারবে। ওই বুড়া এখন কান দেওয়ার কয় আমি কি শুনলাম আর আপনি কি করলেন। আমরা এই এলাকায় যদি কোনো হিন্দু ভাই থাকে, তার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের। এজন্য প্রিয় ভাইরা আমার, ভারতকে আমরা বুঝাতে চাই, ভারতকে আমরা দেখাতে চাই যে তোমরা সামান্য একটা মুখ্যমন্ত্রী হয়ে তুমি ভারতে তুমি গরু জবাই বন্ধ করে দিয়েছো। সামান্য একটা মুখ্যমন্ত্রী হয়ে সামান্য একটা কলকাতায় সেই জায়গায় তুমি পাস করে তোমার নেতৃবৃন্দ কুকুরের মতো লেলিয়ে দিয়েছো মুসলমানদেরকে মারার জন্য, মুসলমানের মসজিদগুলো ভাঙার জন্য। আমরা তোমাদেরকে বলতে চাই, আসো, পাশেই আছি তোমাদের, বেশি দূরে না। ওখান থেকে মোবাইলটা ঘেটে দেখো, আমাদের মতো পাগড়িওয়ালা টুপিওয়ালারা তোমাদের হিন্দুদের নিরাপত্তা দিয়ে যাচ্ছে। আমরা এমন এক বাংলাদেশ আগামীর জন্য দেখে যেতে চাই। মরে যাব ভাই, বেশি দিন আমাদের মতো হামজালারা বেশি দিন পৃথিবীতে থাকবে না, এতটুকু মনে রাখেন। কিন্তু যতদিন থাকবো, চলে যাব ঠিক 250 বছর পরে। আজও যেমন হাজী শরিয়াতুল্লাহকে স্মরণ করে, আমি হামজালা ইনশাআল্লাহ পৃথিবীর থেকে বিদায় নেওয়ার পর ইনশাআল্লাহ এই শিবচরের মাটি কেন গোটা বাংলাদেশের মানুষ যেন আমাদেরকে 250 বছর 300 বছর পর্যন্ত স্মরণ করে। এরকম কাজ দেশের জন্য আর ইসলামের জন্য আমরা করে যেতে চাই। এজন্য সাথে থাকবেন তো আপনারা ইনশাআল্লাহ, সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, এমপি সাহেব এগিয়ে চলুন, আমরা আছি আপনার সাথে, এমপি সাহেব এগিয়ে চলুন। ভাই আমার, এজন্য মাদক বিরোধী অভিযান চলছে, যারা এখনো করছে তারা চলে যায়, না হলে রাত্রে 3টা বাজে দেখবেন দরজার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, তখন আর মাপ পাওয়ার কোনো সুযোগ নেই। কারণ আমি আপনাকে বলে আসবো না, এলাকার কাউকে বলে আসবো না। দায়িত্ব যখন নিয়েছি মাদক মুক্ত করবো, আমার করতেই হবে।
তো রাত 2:30 3টা বাজে দেখবেন আমি আপনার দরজার সামনে দাঁড়ায় রয়েছি, ওই লোড আপনি নিতে পারবেন না।